রাধে রাধে, হরে কৃষ্ণা। আবার একটা নতুন ভিডিও নিয়ে এসে গেছি তোমাদের সাথে শেয়ার করতে। মায়াপুরে ঘুরতে গিয়ে কিভাবে হুইল চেয়ার, মহাপ্রসাদ এবং নতুন মন্দির ঘুরলাম তারই সম্পূর্ণ একটা ভিডিও নিয়ে এসে গেছি তোমাদের সাথে শেয়ার করতে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। রাধে রাধে, হরে কৃষ্ণা। কৃষ্ণা, গুড মর্নিং সবাইকে। তো আজকে চললাম আবার একটা নতুন ট্যুরে, সেটা হলো মায়াপুরে। টাটা, বাই বাই। চলো মায়াপুরে দেখা হবে। একদম বাড়ি থেকে গাড়ি নিয়ে একদম সোজা বেরিয়ে পড়লাম আমরা মায়াপুরের উদ্দেশ্যে। তো আমাদের শ্রীরামপুর থেকে মোটামুটি মায়াপুরের ডিস্টেন্স পড়ে ওই 110 কিলোমিটারের মতন। সময় লাগে 2 ঘন্টা কি 1.5 ঘন্টা, এরকম একটা টাইম লাগে। কিন্তু রোডে এত বাম্পার আর এত এখন জ্যাম, তো একটু সময় লাগে। তো রোড ধরে আমরা পৌঁছে গেলাম নবদ্বীপে সোজা। তো এটা দেখো নবদ্বীপ গেট। তো নবদ্বীপ থেকে সোজা একদম পার করে নদীর ওপর দিয়ে যখন যাই, তো এখান থেকে ইস্কনের ওই বড় মন্দিরটা দেখা যায়। তো এখন কুয়াশা ছিল বলে তো দেখা যাচ্ছে না মন্দিরটা। তো আস্তে আস্তে আমরা সোজা নবদ্বীপের এই ব্রিজটা ক্রস করে দেন এখান থেকে সোজা মায়াপুর টেম্পেলের দিকে যাচ্ছি। মায়াপুর ঢোকার মুখে আমরা একটু আখের রস সবাই মিলে খেয়ে নিলাম। তারপর আস্তে আস্তে ওখান থেকে সোজা গিয়ে কিছু মন্দির দেখতে দেখতে আমরা সোজা মায়াপুরে গেলাম। তো মায়াপুর ইস্কনে ঢুকে আমরা প্রথমেই ভোগের কুপন কেটে নিলাম 50 টাকা করে। আর এমনিও গদা ভবন থাকে, কিন্তু সেদিনকে কুপন ছিল না, অনেক বেলা হয়ে গেছিলো বলে যেতে। তো চলো, হরে কৃষ্ণা। এরপর 4 নম্বর গেট দিয়ে সোজা পার্কিংয়ের দিকে চলে যাব। আর 150 টাকা করে লাগে 24 ঘন্টা গাড়ি পার্কিং। তো পার্কিংয়ের জায়গাটা বিশাল বড়। পার্কিংয়ের সামনে দিয়ে সোজা মায়াপুর ইস্কনের নতুন মন্দিরটা দেখা যায়। আর খুব সুন্দর জায়গা। আমাদের সাথে একজন হ্যান্ডিক্যাপ পেশেন্ট ছিল, তো যার জন্য আমরা সিকিউরিটিকে জিজ্ঞেস করলাম যে হুইল চেয়ার কোথায় পাওয়া যায়। তো তারা বলল এই সোজা রাস্তা দিয়ে একদম পদ্ম ভবনে চলে যেতে। পদ্ম ভবনের নিচে সিকিউরিটি অফিস আছে, তো ওই সিকিউরিটি অফিস থেকেই হুইল চেয়ার পাওয়া যায়। তো যারা যারা হ্যান্ডিক্যাপ পেশেন্ট নিয়ে ঘুরতে যাচ্ছ তাদের চিন্তার কোনো কারণ নেই। তোমরা অনায়াসেই মায়াপুরে যাওয়ার পর সেখানে হ্যান্ডিক্যাপ চেয়ার করতে পারবে, যার কোনো ভাড়া লাগে না। আপনার মন থেকে যা ইচ্ছা একটা, সেটা আপনি ওই প্রণামী বাক্সের সামনে রেখে দিতে পারেন। হুইল চেয়ারের সময় হলো সকালবেলা 9টা থেকে বেলা 12টা, আর বিকালবেলা টাইম হলো বিকেল 4টে থেকে রাত্রি 9টা, যতক্ষণ মন্দির খোলা। আর এই হলো পদ্মভবন সিকিউরিটি অফিস। আর এখানেই আমরা মোটামুটি যাব এখন। চলো যাওয়া যাক। এই দেখো হুইল চেয়ার। তো এর অ্যাকচুয়াল নিয়ম হলো তোমার সকালবেলা যতক্ষণ মন্দির খোলা থাকে, মানে সকাল 9টা থেকে 12টা অবধি, আর মোটামুটি তোমার ধরো 12টার পর 4টে অবধি বন্ধ, ততক্ষণ মন্দির বন্ধ। আর নর্মালি তোমার এটা ওই আবার 4টের পর নেবে, টাকা পয়সা কিছু লাগে না, দানপাত্রে যা দেবে সেটার ওপর। 2টো কি 3টে মাত্র হুইল চেয়ার আছে, এর বেশি নেই। তো 4টের পর থেকে মন্দির যতক্ষণ খোলা, মানে রাত্রি 9টা ধরো বা যতক্ষণ খোলা, ততক্ষণ হুইল চেয়ার তুমি ইউজ করতে পারবে নর্মালি। তো যারা এরকম হুইল চেয়ারের জন্য ভাবছো বা কিছু, তারা অবশ্যই সিকিউরিটি অফিস থেকে গিয়ে হুইল চেয়ার নিতে পারো। দেন এখান থেকে সারা মন্দির ঘোরাতে পারো। চার্জ কিছু লাগে না, যা তোমার ইচ্ছা দান পেটিতে রাখবে সেটাই চার্জ। আজকে একাদশী বলে এমনি গদা ভবন বন্ধ। আর 50 টাকা যে মেন প্রসাদ, যেটা আগে সব থেকে পুরনো, সেটাই এই জায়গাটা খাওয়ার। আজকে এমনি বিশাল ভিড়, প্রচুর লাইন। তো দেখো, আর যারা এমনি হ্যান্ডিক্যাপ নিয়ে আসছো বা যারা পেশেন্ট আছে বাড়ি, সাইড দিয়ে চলে আসবে, লাইনের দরকার নেই, পাশ দিয়ে ঢুকতে দেয়, ভালো ব্যবস্থা আছে। তো আমরা এই কিছুদিন আগে একাদশের দিন গেছিলাম, মানে এই 4 দিন কি 5 দিন আগেই গেছিলাম। ভিডিওটা পোস্ট করতে একটু দেরি হয়ে গেল আমার। আর এখন এমনি ইস্কনের মন্দিরে মেলা চলছে, তো যার কারণে প্রচুর ভিড় আর প্রচুর সাজিয়েছে। এটা একদম দোল পূর্ণিমা অবধি এই মেলা থাকবে। তো চলো ভেতরে 50 টাকার খাবারে তো এমনি সবাই মোটামুটি জানে কি খাওয়ায় না খাওয়ায়, তো তাও তোমাদের সাথে একটু চলো শেয়ার করি। তো অ্যাট এ টাইম এখানে মোটামুটি খুব কম হলেও 1200 লোকের ক্যাপাসিটি আছে একসাথে বসে খাওয়ানো। মানে লাইন তেমন পড়ে না বললেই চলে। আর লাইন পড়লেও সবাইকে যে বেশিক্ষণ দাঁড়াতে হয় সেরকম নয়। তো চলো ঠাকুরের ভোগ একটু তোমাদের সাথে শেয়ার করি, কি কি খাওয়ালো এবং ব্যবস্থা কেমন বা কিছু। রাধে রাধে, হরে কৃষ্ণা। তো দেখো এমনিতেই তো সেদিনকে প্রচুর লাইন ছিল, মানে প্রায় 2 ঘন্টা 3 ঘন্টা এরকমও মানুষ দাঁড়িয়ে ছিল বাইরের দিকে লাইন করে। আর যেহেতু আমাদের সাথে হ্যান্ডিক্যাপ পেশেন্ট ছিল বলে আমরা সাইড দিয়েই গেছিলাম, যার কারণে আমাদেরকে লাইন দিতে হয়। তো প্রথমে ভোগ, তারপরে ভাত, তারপর একটা সবজি, আর তারপরে আবার ভাত, তরকারি, ডাল, দেন আবার একটা সবজি,
আর অবশেষে খাবার শেষে চাটনি। তো খাবার চাইতে কাউকে এরকম হবে না, 2বার 3বার 4বার করেই আসছে ভোগ পরিবেশন করার জন্য। তো দেখো তোমরা, আর যারা রিসেন্ট ঘুরতে যাবে বা কিছু, তারা এখানে অবশ্যই মন্দিরের প্রসাদ অবশ্যই খেও। আর এটা হলো পুরনো ইস্কন মন্দির, আর সামনের দিকে তো মার্কেট বসেই, মানে ইস্কনের মন্দিরের ভেতর। তো আমরা একটু কিছু কেনাকাটা করেছিলাম সেখানে, আর খুব সুন্দর সুন্দর লেহেঙ্গা পাওয়া যায় এমনি ওখানে, আর দামও খুব কম, 600, 700, 800, 900, 1000 এরকম রেঞ্জের মধ্যেই পাওয়া যায়। আর আরও এছাড়া অনেক দোকান আছে যেখানে অনেক কিছু কিনতে পাওয়া যায়। চলো রাধে রাধে, বাকিটা ঘুরিয়ে দেখাই। আর যেই নতুন মন্দিরটা নির্মাণ করছে, এটাই হলো সেই মন্দিরটা। এর কাজ প্রায় অনেকটাই শেষ হয়ে এসেছে, আর কিছু অল্প কাজ বাকি। তো এটা হলো মন্দিরের সাইডটা, এখনও কনস্ট্রাকশন চলছে, কিন্তু মন্দিরে এখন ঢুকতে দেয় ভেতরে দেখার জন্য। আর এটাই ওই মন্দিরের সাইডটা, এখান থেকে সোজা গিয়ে মন্দিরে যাওয়ার রাস্তা আছে। ভেতরে এরকম গরুর গাড়ি আছে ঘোরার জন্য, তো বেশি পয়সাও লাগে না ঘোরার জন্য এখানে। তো আর ভেতরে এমনি 3D একটা শো ওখানে অ্যারেঞ্জ করা আছে দেখার জন্য, যার ভাড়া 40 টাকা লাগে। তো আধ ঘন্টা মতন ফুল এসি একদম, যা 3Dর মাধ্যমে বিভিন্ন রকম বিভিন্ন সময় কাহিনী, মানে মায়াপুরের সম্বন্ধে বা শ্রীকৃষ্ণ সম্বন্ধে বা চৈতন্যদেবের সম্বন্ধে জানায়। তো এটাই হলো ওই ডিজিটাল থিয়েটারটা। তো ডিজিটাল থিয়েটারের ভেতরে এরকম 3D শো চলে, ওপর দিকে একদম ফুল এসি রুম। তো ভেতরে ফোন কোনো রকমভাবে অ্যালাউ নেই, ওরা খুব ভালোভাবে চেক করে। আমি তাও লুকিয়ে ফোনটা নিয়ে গেছিলাম, তো ভিডিও সেরকম করতে পারিনি, তাও বকা খেয়েছিলাম, যেটুকু করতে পেরেছি সেইটুকুই তোমাদের দেখানোর জন্য, জাস্ট একটুখানি। তো এরকম শ্রী চৈতন্যদেবের কাহিনী সেদিনকে হচ্ছিল। এছাড়া সমুদ্র মৈথন বা মানে তোমার বলতে পারো মায়াপুরের সম্বন্ধে বা শ্রী চৈতন্যদেব, শ্রীকৃষ্ণ, বিভিন্ন রকম বিভিন্ন দিন কাহিনী এরকম চলতে থাকে। আর ভেতরের ভিডিও কোয়ালিটি জাস্ট অসাধারণ, মানে দারুণ। তো তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো যারা মায়াপুর যাচ্ছ তারা অবশ্যই এই শোটা একটু দেখো, আধ ঘন্টার জন্য 40 টাকা মতন লাগে, খুব বেশি লাগেও না, আর খুব ভালো লাগবে তোমাদের দেখলে। রাধে রাধে, হরে কৃষ্ণ। তো দেখো, আশা করছি ভালো লাগবে ভিডিওটা তোমাদের। তো এরপর চলো যাওয়া যাক, মায়াপুরের আর কিছুটা বাকি আছে, তো সেখানটাও ঘুরিয়ে দেখাই তোমাদের, চলো। শো দেখার পর মন্দির একটু ঘুরে নিয়ে তারপর একটা আইসক্রিম খেয়ে তারপরে আমরা নতুন মন্দিরে ঢুকবো। এখন 50 টাকা করে যার টিকিটের মূল্য। মায়াপুরে যে নতুন মন্দিরটা হয়েছে, যেটা মোটামুটি 12-13 বছর সময় লাগলো হতে, তো ওটা এন্ট্রি করার জন্য বিকাল 4টের সময়, 4:30 সময় ওপেন করে, আর 50 টাকার টিকিট কাটতে হয়। সেটা মন্দিরের গেটের বাইরে দেখতে পাবে তোমরা। চলো ভেতরে মন্দিরটা আবার ঘুরে দেখা যাক। তো এই হলো নতুন মন্দিরটা, কাজ এখনো চলছে, কমপ্লিট তো হয়নি। তো এখান দিয়ে যেতে হবে মোটামুটি। তো চলো উপরে যাওয়া যাক। আর এমনি মন্দিরটা বেশ উঁচু, বিকালের দিকে যত উপরের দিকে ওঠা যায় বাকি মন্দিরের সারাউন্ডিং পুরো জায়গাটা দেখা যায়, আর খুব সুন্দর লাগে মন্দিরটায়। তো চলো ভেতর দিকে যাওয়া যাক, দেখাই তোমাদের যে 50 টাকা টিকিট নিচ্ছে, কি কি হয়েছে আর কি হয়নি ভেতরে এখনো। এই হলো মায়াপুরের কমপ্লিট মন্দির। 50 টাকা টিকিট দিয়ে আমরা দেখতে এসেছি মার্বেল না চলা কাজ ঠিকঠাক হচ্ছে না একদম। মিস্ত্রি দেখো বসে আছে চুপচাপ, দাঁড়িয়ে আছে কোনো। তো যাই হোক, একটু মজা করে নিলাম মন্দিরে ঢুকে। তো ভেতরের মন্দিরের কাজ এখনো পর্যন্ত চলছে, কিন্তু 50 টাকা করে তাও টিকিট নিচ্ছে। কিন্তু ভেতরে মন্দিরটা যখন কমপ্লিট হয়ে যাবে, খুব অসাধারণ মন্দিরটা তৈরি হবে। ওয়ার্ল্ডের বিগেস্ট ইসকন টেম্পল হচ্ছে আমাদের এখানে মায়াপুরে।
তো ভেতরে ওপরে তোমরা দেখতেই পাচ্ছ যে একটা লাইটের ঝাড়ের মতন হবে, ওটা বিশাল বড় হবে। আর এইখানেই ঠাকুর থাকবে। আর এখানে একটা সিংহাসনের কিছু কাহিনী বলেছিল, এখন আমার মনে নেই। আর এটা দেখো ওপরের কাজটা করা, আর এটা বাইরের দিকটা। তো চলো বাইরে একটু ঘুরে দেখাই। আর এটাই হলো মন্দিরের বাইরে যে ব্যালকনিটা আছে, এখান থেকে পুরো মায়াপুর ইসকনের টেম্পল সব কিছু দেখা যায়। আর বিকালবেলায় অসাধারণ লাগে সূর্য যখন অস্ত যায়। আর বাইরেকার যারা ভক্তরা আছে তারাও এখন এসছে, যেহেতু মেলা চলছে মন্দিরে, তো এখন এটা দোল অবধি থাকবে। তো সবাই খুব আনন্দ করছে। তো তোমাদের সাথে এই সুন্দর দৃশ্যটা একটু শেয়ার করি ভাবলাম, তো একটা ছোট ভিডিও বানিয়ে নিলাম মায়াপুর ইসকন পুরনো টেম্পলটা। তো দেখো কত সুন্দর লাগছে শুধু দেখতে। আর এমনিতে তোমার পুরনো মন্দিরটা তো খুবই সুন্দর। আর এই জায়গাতেই 3টে ঠাকুর থাকবে, তাই 3টে স্থান করা। আর এখানটা ভেতরটা কমপ্লিট, কিন্তু ভেতরে কাউকে নিষেধ নেই যাওয়ার জন্য, তো বাইরে থেকেই বানানো ভিডিওটা। আর এটা একটা গুরুদেব যিনি আসছিলেন। আর বাইরেকার তো দেখতেই পাচ্ছ এরা শিষ্য সব। আর এটা হলো জুতো, ব্যাগ, মোবাইল কাউন্টার। তো এখানে জুতোর জন্য কোনো টাকা লাগে না, শুধু ফোনের জন্য 5 টাকা করে লাগে পার ফোনের জন্য। তো এখানেই জুতো, ব্যাগ, ফোন রেখে তোমাদের মেন মন্দিরে সন্ধ্যা আরতি দেখতে যেতে হবে, রাধে গোবিন্দর মন্দিরে। তো এমনি একাদশী আমি বললাম প্রচুর ভিড় হয়েছে, মেলা শুরু হয়েছে। তো দেখো আশপাশটা কত সুন্দর লাগছে। চলো তোমাদেরকে মেন মন্দিরটা একটু দেখিয়ে দিই। আর এই হলো গোবিন্দর মেন মন্দির। আর এখান থেকে যতটা জুম করা গেছে ততটাই দেখালাম আমি তোমাদেরকে। রাধে রাধে। এই হলো ইসকনের মন্দির, যেটা নতুন তৈরি হচ্ছে। আর এটাই হলো গাড়ি রাখার পুরো পার্কিংটা। সকালে আমি দেখিয়েছিলাম এমনি নর্মালি পার্কিংটা, বিশাল বড় পার্কিং। তো এখানে গাড়ি রেখে মোটামুটি একদম এখান থেকে সোজা মন্দিরের দিকে তোমরা যেতে